তারপর দিন থেকে রোজা শুরু হবে, বসে বসে কাঁদতেছে। জীবনে সবসময় খতম তারাবি পড়েছিলাম। হাফেজরা, তিনি হাফেজ ছিলেন না, হাফেজরা তারাবি মধ্যে কোরআন পড়েছে আর খতম করেছি। এই বছর তো আর আমার হোসাইন, সেও হাফেজ না, আমিও হাফেজ না। হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, যাকে আওলাদ রসুল বলা হয়, তিনি তার ওস্তাদের চোখের পানি দেখা বলতেছেন, হুজুর আপনি কাঁদেন কেন? এই জন্য যদি আমার মনে চায়, মনে আপনি দোয়া করলে আল্লাহ সেই সুযোগ আমাকে করে দিবেন। কি? আমি আল্লাহর নামের উপরে বিসমিল্লাহ করে আমি কোরআন শরীফের প্রথম থেকে মুখস্থ করা শুরু করব। আমার বিশ্বাস সন্ধ্যা পর্যন্ত একটা পারা কোরআন শরীফ আমি মুখস্থ করব, আর এটা তারাবির মধ্যে আমি পড়ব, আপনি শুনবেন। হুজুর এমন দোয়া করলেন, আল্লাহ শুকর, দোয়া আসমানে কবুল হয়ে গেছে। সকাল থেকে উনি পড়তেছিলেন, সারাদিনে এক পারা কোরআন শরীফ হাফেজ। তখন তিনি তারাবি পড়ার ওস্তাদ শুনি। ঘটনাক্রমে প্রত্যেক দিন এক পারা পড়ে, এক পারা শোনা। চাঁদ 29, পরের দিন ঈদ। 29 চাঁদ হলে পরের দিন কি? তো উনি তো ধারণা ছিল 30 হবে রোজা, আমি 30 পারাটা ওই দিন পড়ে শোনাবো। আল্লাহর কি হিকমত, পরের দিন ঈদের ঘোষণা আসলো আর তারাবি নাই। ঈদের দিন কি রোজা রাখা যায়? আছে হারাম। তিনি বলেন যে আমি এই পারা এখন মুখস্থ করার জন্য কত চেষ্টা করতেছি, এখন আর আমার মুখস্থ হয় না। কি আশ্চর্য কথা! ওইটা আল্লাহ পাক আমাকে যে কিভাবে আমার উস্তাদের দোয়ার উসিলায়, কিন্তু এখন 30 পারাটা আমি মুখস্থ করতেছি, কত চেষ্টা করতেছি, এখন আমার মুখস্থ হয় না। এটা আল্লাহ পাকের কুদরত। আল্লাহ যখন চান তখন এইভাবে সিনার মধ্যে এটা বসাই দেন। এই জন্য উনি 29 দিনে 29 পারা হাফেজ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন এই কোরআন শরীফটা লৌহে মাহফুজের মধ্যে আছে। তো বলতেছিলাম, একটা নকশে কোরআন, একটা হলো লফজে কোরআন, আর একটাকে মানায় কোরআন। তিনটার সমষ্টিগত নাম হলো কোরআন। জিসে কোরআন কালামে হক শেনাস। আমার বন্ধু, দুনিয়ার মুসলমান ভাই বন্ধুরা, কোরআন কি জিনিস তোমরা বুঝো? কোরআন হলো আমার আল্লাহকে দেখার একটা আয়না। সুবহানাল্লাহ। আয়নার মধ্যে যেমন দেখা যায়, আপনাকে দেখা যায়, যার সামনে আয়না সেই তার চেহারাটা দেখা যায়, ঠিক আল্লাহ পাকের কোরআনের মধ্যে, এই লফজের মধ্যে, নকশার ভিতরে আমার আল্লাহ লুকাইতে আছে। চিস্তে কোরআন কালামে হক শেনাস, রোনামায়ে রব্বুনাস আমুদ বানাস। এটার ভিতরে আমার রবকে দেখা যায়, আমার আল্লাহকে দেখা যায়। আছে না নাই বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ পাক এটার ভিতরে আছে। এই জন্য অনেক অনেক মানুষ, গরিব মানুষ, বুড়া মানুষ কোরআন শরীফ শিখতে পারে নাই। ছোটবেলায় মা বাবা অভাবী ছিল, কাজকর্ম করে খাইছে, কোরআন শিখে। একটু বুড়া হয়ে গেছে, এখন কোরআনের হাকিকত বুঝা। আল্লাহ পাকের কোরআন একটু পড়তেও জানলাম না, বুঝা তো দূরের কথা। এই জন্য কোরআন শরীফ নিয়া এই সকালবেলা ফজর পড়ে কোরআন শরীফ একদিন সামনে নিয়া এই হাত দিয়া পৃষ্ঠাগুলোর মধ্যে কাল ঘুরায় আর বলে, ইয়ে মেরা মাওলা কে কালাম হায়, এটা আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কালাম। এই কথা হাত ঘুরায়, চুমা দেয়, চোখে লাগায়, বুকে লাগায়। আল্লাহ পাকের কাছে তার কাজটা খুব পছন্দ হয়ে গেছে। সে আমার কোরআন পড়তে শিখে নাই, কিন্তু কোরআনকে কি মায়া করতেছে সে। আল্লাহু আকবার। এই জন্য তার মৃত্যুর পরে, মৃত্যুর আগে আল্লাহ পাক তাকে আল্লাহর ওলির খাতায় নাম লিখে দিয়েছে। আমার কোরআনকে এত ভালোবাসছে। এই জন্য কোরআন হলো আল্লাহকে দেখার একটা আয়না।
যত বেশি আপনি কোরআন পড়বেন, আল্লাহর সাথে কথা বলতে মনে চাইলে একটাই মাধ্যম, আপনি কোরআন পড়বেন মানে আল্লাহর সাথে কথা বলতেছেন। এই কথাগুলি আমার আল্লাহ পাকের না, আল্লাহ পাকের। এই কোরআন কি আল্লাহ পাকের কথা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সময়, ওই সময় বাতিল ফেরকাওয়ালারা ছিল, সেই সময় তাদের ওই রাষ্ট্রীয় ক্ষমতায় এই বাতিল লোকগুলি ছিল যারা কোরআনকে আল্লাহর সৃষ্টি কথা বলতেছিল। সেই কারণে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলখানায় তাকে অত্যন্ত নির্যাতন করেছিল, জেলখানায় তাকে পিটাইয়া রক্তাক্ত করে ফেলেছিল। সেই সময় তিনি ফতোয়া দিয়েছিল আল কোরআন কালামুল্লাহ গায়রু মাখলুকিন ওয়া হুয়া গায়রু হাদিসিন। তিনি ফতোয়া দিয়েছিলেন কোরআন আল্লাহ পাকের কালাম, এটা কোনোদিন লয় আর ক্ষয় হবে না। কোরআনের লয় ক্ষয় হবে? এটা আমাদের দেশে যেগুলি আমরা কাগজে লিখে পাচ্ছি, এটা তো নকশে কোরআন, হাকিকি কোরআনের কোনো লয় ক্ষয় নাই। এটা বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ পাক এই কোরআনকে সেখানে সংরক্ষিত করে রাখছেন, এটা কোনোদিন লয় ক্ষয় হবে না। এমন এক সময় আসবে, এমন এক জমানা আসবে, তখন মানুষ ইসলাম ছেড়ে দিবে, দিন ছেড়ে দিবে, আল্লাহ ছেড়ে দিবে। তখন আস্তে আস্তে করে কোরআনকে আল্লাহ পাক নকশা সহ কোরআন আল্লাহ উঠাই নিয়ে যাবে। পৃষ্ঠাগুলি খুলবেন, নাই। হাফিজ সাহেবের সিনার মধ্যে নাই, কোরআন নাই। তখন আল্লাহ নারাজ হয়ে এই জাতির উপরে আল্লাহ পাক নারাজ হবে, কোরআন উঠাই নিয়ে যাবে। এই জন্য বলা হচ্ছে আল কোরআন কালামুল্লাহ। কোরআন আল্লাহ পাকের কালাম, আল্লাহর কথা। কালাম মানে কথা। কোরআনের কোনোদিন লয় ক্ষয় হবে না। এই জন্য দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে তিন ভাগে রাখছেন। আল্লাহ পাকের কোরআনের অর্থ আর লফজ আর নকশা। এই জন্য এই তিনটার সমষ্টিগত নাম হলো কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ওই কথার থেকে আমি এখানে আসছি। কি লিখছে বলছেন আল্লাহ? যালিকাল কিতাব, আমার ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ওই কিতাব যেটা আরবি ভাষায় ইশারা করার জন্য বলা হয়, একটা জালিকা, একটা হাজা, এই শব্দটা তো কোরআন শরীফ। তো এইখানে আল্লাহ বলতেছেন ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তার মানিটা কি? তার মানি হলো ওই যে লৌহে মাহফুজের মধ্যে যে কোরআনটা আছে, এটার মধ্যে কি নাই? কোনো সন্দেহ। তাফসীর ওয়ালারা আরো বলেন, যেদিন গারে হিরার মধ্যে আল্লাহর পয়গম্বরকে জিবরিল আলাইহিস সালাম আয়েশা বলতেছিলেন, ইকরা, বন্ধু আপনি পড়ুন। বুখারী শরীফ হাদিস আসছে, আপনি পড়েন। রাসূল বলছেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরিল আলাইহিস সালাম ভালো করে বুকে ধরে চাপ দিয়েছে, দিয়ে আবার বলে যে পড়ুন। রাসূল বলেন মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। তিনবার চাপা দিয়া যখন বলছে, তিনি এবারও পড়তে পারেন না। চতুর্থবারের সময় চাপ ছেড়ে দিয়া জিবরিল বলতেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। সুবহানাল্লাহ। ওই যে দেখেন কলম আসছে, 5টা আয়াত নাযিল হয়েছে। এবার আল্লাহ পাক বলতেছে, বন্ধু ওগো আল্লাহর নবী, এই প্রথম নবুয়তের প্রকাশ হয়, এর আগ পর্যন্ত নবুয়তের কোনো প্রকাশ নেই। জিবরিল আলাইহিস সালাম চাপ দিছিলেন, এমন জোরে চাপ দিছে, সুবহানাল্লাহ। হাদিস খুলে দেখবেন, বাবু কাইফা কানা বুদুল ওহী, বুখারী শরীফের প্রথম হেডলাইনটা, সেখানে বুখারী আলী রাহমা লিখেছিলেন ওহী কেমনে আসছিলেন, সর্বপ্রথম ওহী কিভাবে আসছিলেন। সেখানে এত জোরে চাপ দিছে, রাসূলের সিনা মোবারকগুলি, হাড্ডিগুলি চুরচুর হয়ে গেছে, তিনি এত জোরে চাপ দিছে। 3বার চাপের পরে এবার এতক্ষণ পড়ছে, শুধু বলছে আপনি পড়েন পড়েন পড়েন। রাসূল বলেন আমি পড়তে পারি না। চতুর্থবারে যখন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সুবহানাল্লাহ, আপনি ওই প্রভুর নামে পড়ুন যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে, সুবহানাল্লাহ। এবার যখন প্রভুর নাম চলে আসছে,
এবার পড়া ওনার জন্য সহজ হয়ে গেছে। এই জন্য যত কিছুর প্রথমে বিসমিল্লাহ লাগবে, আল্লাহর নাম লাগবে। আল্লাহর নাম ছাড়া কোনো জিনিস মকবুল না, কবুল হয় না। সব কিছুর মধ্যে কি থাকা লাগবে? তিনি আল্লাহর নামের উপরে যখন পড়তে বলছেন, আল্লাহ রাসূল পড়া শুরু করেছেন। সেগুলির মধ্যে অনেক লম্বা লম্বা কথা আছে, বুখারী শরীফের হাদিস। এটা দরসের সময় অনেক কথা বলা হয়। আল্লাহ পাক বলেন, আমি আপনাকে আল্লামা বিল কালাম, আপনাদেরকে দিয়ে আমি শিখাইছি। সেটা কিসের মাধ্যমে? কলমের মাধ্যমে। কিসের মাধ্যমে শিখাইছি? ওই কথাটা বলছিলাম প্রথম, মনে আসে? তাহলে কলম শুরু হয়। কলম তিন প্রকার: একটা ফেরেশতাদের কলম, একটা মানুষই লেখার কলম, আরেকটা লোহে মাহফুজের কলম। কয়টা হলো? এই তিন কলম। ওই কলম সে নিজে নিজে লেখছে। কত বড় কলম, কি হালাত, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলম লিখছে। দুই নম্বর, ফেরেশতারা লিখার জন্য আমলনামা শুরু হয় বালেগ হওয়ার পরে। কত বছরে বলছি বাবা? 15 বছর যখন হয়ে যায় তখন থেকে আমলনামা শুরু হয়। এই আমলনামা শুরু হয় এখন লিখার জন্য। এই দুইজন ফেরেশতার মধ্যে একজন আমির আর একজন মামুর। সুবহানাল্লাহ। আমিরের ওয়ার্ডার ছাড়া মামুরে কাজ করতে পারে না। কি সৃষ্টি করেছেন আল্লাহ পাক, কি নীতি নির্ধারণ করেছেন, হাদিসের মধ্যে তা পাওয়া যাচ্ছে। এই কাদের মধ্যে যে ফেরেশতা লেখেন, ডান কাঁধের ফেরেশতা যিনি, উনি হলেন আমির, আর বাম কাঁধের ফেরেশতা হলো মামুর, মানে আমিরের ওয়ার্ডার নিয়ে কাজ করে। সুবহানাল্লাহ। কি দরকার ছিল? ফেরেশতা দুইজনের কাজ করবে, কিন্তু বাম কাঁধের ফেরেশতাকে মামুর বানাই দিছে। ডান কাঁধের ফেরেশতার ইজাজত ছাড়া লেখা, বুঝতেছেন তো কথা বাবা? ডান কাঁধের ফেরেশতার অনুমতি ছাড়া লেখা। কি মেহেরবান আমার আল্লাহ! ডান কাঁধের ফেরেশতাকেও লিখতে দিয়েছেন কলম, বাম কাঁধের ফেরেশতাও লিখে। যখন আপনি সুবহানাল্লাহ বললেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, তেলাওয়াত করলেন, দান ও খায়রাত করলেন, ভালো কাজ করলেন, ডান কাঁধের ফেরেশতার সাথে সাথে লিখে ফেলে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত এটাকে বাড়াইয়া লেখে। একটা মিথ্যা বলেছেন, গুনাহ কাজ করে ফেলছেন, বাম কাঁধের ফেরেশতা লেখার জন্য কলমটা উঠায়, সাথে সাথে ডান কাঁধের ফেরেশতা বলে, ও ভাই বাম কাঁধের ফেরেশতা, তোমাকে লেখার জন্য আল্লাহ পাক আমার হুকুমের জন্য বাধ্য করে দিয়েছে। আমি হুকুম দেওয়ার আগ পর্যন্ত তুমি লেখো না। কলম উঠে গেছে। কি করব? অপেক্ষা করো, দেখি আল্লাহর বান্দা গুনাহ করে ফেলছে, তওবা করে কিনা। যদি সে তওবা করে, আল্লাহ পাকের ঘোষণা তার গুনাহ মাফ করে দিবে। তাহলে তুমি লেখা কি লাভ হবে? একটু সবর করো। কতক্ষণ পরে আবার লিখবো কিনা, বলে আরেকটু অপেক্ষা করো, দেখি আল্লাহর বান্দা তওবা করে কিনা। আবার 3 বারের সময় আবার জিজ্ঞাসা করে, লিখবো। 3 বার পর্যন্ত অনুমতি চায়। যখন দেখছে 3 বার পর্যন্ত সময় দেওয়ার পরে আল্লাহর বান্দা তওবা করলো না, তখন তিনি একটা গুনার জন্য একটা গুনাহ লেখে। আর নেকের ফেরেশতা একটার পরিবর্তে কয়টা? 10টা থেকে 700 গুণ। তাহলে বাম কাঁধের ফেরেশতা লিখতে যাওয়ার পরেও 3 বার অনুমতির পরে লিখে। আল্লাহ কত মেহেরবান না! এই জন্য ফেরেশতাদের কলম শুরু হলো লেখা শুরু। মাদ্দা বাসারহি, হাদিসের মধ্যে আসছে এরকম এক একজনের প্রায় 199টা দপ্তর হয়ে যাবে। এগুলি কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ওজন হবে। দোস্ত হবে। ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সর্বশেষ 30 পারা বুখারী সর্বশেষ হেডলাইন তিনি তৈরি করেছেন এই আয়াতটা দিয়া, যে কিয়ামতের ময়দানে ইনসাফের সাথে ওজন হবে।
ইনসাফের সাথে কি হবে বাবা? ওজন হবে। তো সেদিন এই দপ্তরগুলি, লম্বা লম্বা দপ্তরগুলি সেদিন ওজনের আওতায় চলে আসবে। তো ফেরেশতারাও লেখে আর আমরাও লিখি, আমাদেরও কি আছে? কলম। এই জন্য কলম বলে আমি বহুত বড় ভাগ্যবান একটা জিনিস, যে আমাকে ধরবা, আমি তাকে উচ্চাঙ্গ মাকামের মধ্যে, বড় শ্রেষ্ঠ মাকামের মধ্যে আমি তাকে পৌঁছে দিব। কলম গোয়া দেখে মনসা হে জাহানাম, কলম কসরা বদৌলত মীর সালাম। আমাকে যদি কেউ ধরে, দেখেন না লেখাপড়া, মানুষ শিক্ষিত হওয়া, তারপরে চাকরিজীবী হওয়া, ভালো কিছু কাজ করতে তার লেখাপড়া জানা লাগবে না? লেখাপড়া ছাড়া সে দুনিয়ার কোনো লাইনে উপকৃত হইতে পারবে না, উন্নতি সাধন করতে পারবে না। কলম ছাড়া কিছুই হবে না। যে কলম বলে আমি বহুত বড় সৌভাগ্যের জিনিস, আমাকে মজবুতভাবে ধরলে আমি তোমাকে সৌভাগ্যের স্থানে পৌঁছে দেব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ওই যে জিবরিল আলাইহিস সালাম ওহী নাযিল হওয়ার সময় যে লৌহে মাহফুজ থেকে ওই যে 5টা আয়াত নিয়ে আসছিলেন, ইশারা করেছে ওই লৌহে মাহফুজের দিকে, যে এই কোরআনের মধ্যে, যদিও এটা এখানে দেখা যাচ্ছে মর্যাদার দিক থেকে কোরআন সর্বশ্রেষ্ঠ, ইশারা করেছেন আমার ওই কিতাবে কোরআনের মধ্যে কি নেই, কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন যারা আল্লাহকে ভয় করে তাদেরকে রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। তাদেরকে, যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে রাস্তা দেখাবে। কোন দিকে? আল্লাহর দিকে, জান্নাতের দিকে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলে, হে আমার গোলাম ও আমার বান্দা, তুমি ওই জান্নাতের দিকে দৌড়াও এবং ওই মাগফিরাতের দিকে দৌড়াও, যে জান্নাতটা কত বড়, কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। 7 আসমানকে একসাথে মিলাইলে, জমিনকে একসাথে মিলাইলে যত বড় হবে, আমার জান্নাতের থেকে অনেক গুণ বড় হবে। বিশ্বাস হয়? কোরআন বলতেছে, আমি নিজে বলিনি, একটাও আমি নিজের কথা বলিনি, সবকিছু কোরআন থেকে বলতেছে। আল্লাহ বলতেছে তুমি ওই জান্নাতের দিকে দৌড়াও। সেই জান্নাতের দিকে যখন দৌড়াবা, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। এবং জান্নাতের পরিধিটা কত বড়, কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। বহু বচন, সামাওয়াত বহু বচন বলছেন, তাহলে সামাওয়াত বহু বচন বললে আসমান কয়টা? জমিন কেউ কোন আয়াতে 7টাও বলছেন, কোন আয়াতে 1টা বলছেন, আমি একটাই ধরলাম। তাহলে 7 আসমান 1 জমিন। বড় কত আসমানটা বলেন? এই বাংলাদেশের সমান। আজ পর্যন্ত কোন বিজ্ঞান শুনতেছি, ওই দিন আমি দেখছি নাসার পক্ষ থেকে বিজ্ঞানরা, এরা সূর্যের কাছে যাইতেছে। 6 বছরে তারা সূর্য থেকে 1836 কোটি মাইল তারা পৌঁছছে। এখনো এর থেকে আরো 3 ডবল এখনো দূরে আছে। সেখানে কি যেন একটা যন্ত্র তারা পাঠাইছে, সেই যন্ত্র সেখানে সূর্যের তাপ, সূর্য নিয়ে গবেষণা করতেছে। তারা 6 বছর পর্যন্ত গবেষণা করতে করতে ওই পর্যন্ত গেছে। ভালো কথা, অসুবিধা নেই, যাও। এটা আল্লাহর কুদরত। এই সূর্য আর চাঁদ আসমানের উপরে না নিচে বলেন তো? এই এখন 2 মত এসে গেছে। একজন বলছে উপরে, আরেকজন বলে নিচে। বলেন আপনারা? ভালো কথাটা মনে হয়েছে, কারণ নতুবা তো আপনি বুঝবেন না। চাঁদে গেছে যে কথা বহু আগে আসছে না? নীল আর্মস্ট্রং চাঁদে গেছে, চাঁদে যে চাঁদ ফাটা দেখছে, ফাটা দেখে সে নবীজি যে হাতের ইশারায় চাঁদ 2 টুকরা করছিলেন, কোরআন শরীফে আছে না নাই? ঠিক কোরআনের কথা না বানানো কথা? অনশাক্কাতিল কামার, কোরআনে বলতেছে আমার রসুলের হাতের ইশারায় চাঁদটা 2 টুকরা হয়েছে। সেখানে যাইয়া চাঁদ 2 টুকরা দিকে অবাক হয়ে গেছে। আরে জমিনের মধ্যে নবুয়তের দাবি করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ
এবং তার উপরে যে কোরআন নাযিল হয়েছিল, কোরআনের মধ্যেই কথা তো বলছিল যে তার হাতের ইশারায় চাঁদকে দুই টুকরা করছে। এখন তো বাস্তবেই দেখলাম চাঁদে আসার পরে চাঁদের মধ্যে যে ফাটনটা লেগে আছে, চাঁদ দুই টুকরা দেখা যায়। বোঝা গেল যে আসলে কোরআন সত্য, নবী সত্য, আল্লাহ সত্য। আমি আর দূরে থাকবো কেন? আমিও সেই সত্যের পক্ষে চলে আসি, আমিও মুসলমান হয়ে যাই। তারা সেখানে গিয়ে বলছেন। তো সূর্যের মধ্যে যদি যায় পৌঁছেন। এখন বলেন, চাঁদটা যদি আসমানে হয়, সূর্য যদি আসমানে হয়, আসমানের গেট আছে না নাই? হাদিস স্পষ্ট। বুখারী শরীফের প্রায় ১.৫ পৃষ্ঠা হাদিস আসছেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ লিখছেন যে আল্লাহ রাসূল যখন মেরাজে যখন গিয়েছিলেন, সাথে জিবরাইল, মিকাইল ফেরেশতা ছিল। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মিকাইল ফেরেশতা, জিবরাইল ফেরেশতা, সেখানে একজন সরে গেল জিবরাইলের সাথে। আসমানের দরজা যায় বলতেছেন, যখন দরজা খোলার জন্য জিবরাইল ইসলাম বলতেছেন, মানান্তা, আপনি কে? বলে, আমরা জিবরিল। আপনি জিবরিল? ওমা মাক, আপনার সাথে আর কে আছে? বলে, আমার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ। হাল ইউজাল্লি, হাল ইউজাল্লাহু, আপনি যে ওনাকে নিয়ে আসছেন, ওনাকে কি অনুমতি দেওয়া হয়েছে? দেখেন, গেটে যাইয়া ফেরেশতা কত প্রশ্ন করে, আপনি কে, কেন আসছেন, কাকে নিয়ে আসছেন, ওনাকে কি আসার জন্য বলা হয়েছে? জিবরিল ইসলাম বলে, হ্যাঁ, ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে। তাহলে এই কথা শোনার সাথে সাথে দরজা খুলে দিল। বোঝা যায় আসমানের কি আছে। এখন যারা চাঁদে যাবে, সূর্যে গেছে, এরা কি গেটের পারমিশন পাবে নাকি? এরা কি ফেরেশতা? এরা রাসূল? তো এরা কেমনি গেল আসমানে? এখন বুঝার জন্য, এখন আপনি বুঝতে পারবেন। আসমান বলতে আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, এই উপরে খালি জায়গা যেটা যেটা আমরা আসমান বলি, আসলে হাদিসের ভাষায় এটা আসমান না, এটা হলো খালা। খালা বলা হয় আসমানের নিচে প্রায় 500 বৎসর পর্যন্ত এই রাস্তাটা অতিক্রম করতে লাগে, এটাকে খালা বলা হয়। চাঁদ এবং সূর্য ওই আসমানের নিচে। সুবহানাল্লাহ। আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল হাকীম আলীম। আল্লাহ পাক কোরআনে বলছেন যে আমার এই চন্দ্র সূর্য, চাঁদটা সূর্যটা এটা প্রদক্ষিণ করে, ঘুরে। বিজ্ঞান বলছিল আগে যে পৃথিবী ঘুরে, হ্যাঁ, বলে নাই? এখন কোরআন বলতেছে পৃথিবী ঘুরে না, চাঁদ সূর্য ঘুরে। তো কোনটা বিশ্বাস করবেন? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। তো এই জন্য চন্দ্র এবং সূর্য কোথায়? আসমানের উপরে না নিচে? যেটা অরিজিনাল, যাকে আসমান বলা হয়, এটা আমাদের কেউ নজরেই আসে না। বিমানে উঠলে যেমন উপরে, যারা হাওয়ায় জাহাজ আমরা উপরে যারা উঠছেন দেখেন, আবরকে ছেদ করে বিমান উপরে উঠে যায়। তারপরে সমস্ত আপনার বরফ এবং আবরের সমস্ত বিশাল বিশাল পাহাড়গুলি দেখা যায়। যেটা আসমানে উঠছেন তারা দেখছেন। যারা জমিনে আছেন এগুলো কিন্তু বোঝানো কষ্ট। যারা বিমানে উঠে উপরে উঠেন নাই, এদেরকে আমরা দেখাইতেও পারবো না, শুধু বলতেই পারবো। সভাপতি সাহেব জিজ্ঞেস করেন, ওরা বিমানে করে যখন যায় উঠে, আমরা হজে যাই বিভিন্ন জায়গায়, আরে আমাদের দেশীয় ডোমেস্টিক বিমানে আমরা বিভিন্ন জায়গায় চলি, চিটাং যাই, কক্সবাজার যাই, রাজশাহী যাই, ওই আপনার রংপুর যাই, সৈয়দপুর যাই, বিভিন্ন জায়গায়। সেইখানে তো এই ডোমেস্টিক বিমানও মেঘের আগে উপরে উঠা যায়। সেইখানে যে দেখা যায় সব আবরগুলি এভাবে আছে। তাহলে বোঝা গেল এটা আসলে আসমান। এটা আসমান মানে প্রত্যেক উপরের জিনিসকে আমাদের আরবি ভাষায় একটা আসমান বলে। সামা মানে উপরে, আসমান সামাউন থেকে আসছে। সামান মানে উপরের জিনিসটাকে আসমান বলা হয়। হাকিকি আসমান হলো এখান থেকে 500 মাইল দূরে। 500 মাইল দূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমানটা 500 বছর, মোটাটা কত? 500 বছর। মোটাটা কত? যেটাকে থিকনেস বলা হয়, এটা কত? আসমানের খালিটা 500, মোটাটা 500, আবার এক আসমান থেকে আর এক আসমান 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। তাইলে 7 আসমান এইভাবে 500 করে হিসাব করেন,
5 × 7 = 35, আর প্রত্যেকটার মোটাই হলো 35, তাহলে কত হলো 70। এখন হিসাব করেন কত হাজার বছরের রাস্তায়। আল্লাহ এর উপরে হইল আল্লাহ পাক, তিনি বলছেন সেখানে সিদরাতুল মুনতাহা, ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। কোরআন বলতেছে সব। এবং আমরা কোরআন তো গবেষণা করি। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার উস্তাদ শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি সারা ভারতবর্ষের মধ্যে একজনের নামই হলেন শাইখুল হিন্দ বলে টাইটেল, আর এই নাম পৃথিবীতে আর কারো নেই। হিন্দুস্তান, হিন্দ মানে সারা হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ভারতবর্ষ, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এগুলি সব কিছু মিলে একটা হিন্দ। তো সেইখানে ওনার নাম মাহমুদ হাসান শাইখুল হিন্দ রহমতুল্লাহ, ওনাকেও পাঠাইছেন সেখানে, কারণ ওনারা ফতুয়া দিয়েছিলেন ওই সময় ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা তখন ফরজ ফতুয়া দিয়েছিলেন। কত মাদ্রাসা ভেঙে দিয়েছে, কত আলেমকে শহীদ করেছে, কত কোরআন শরীফের পাণ্ডুলিপিগুলোকে জ্বালাইয়া শেষ করে দিয়েছে। এই জন্য তাদের বিরুদ্ধে ফতুয়া দিয়েছিলেন। সেই ফতুয়ার কারণে ওনাদের নামে হুলিয়া হয়েছে, ফাঁসির অর্ডার হয়েছে। এই জন্য তাদেরকে জেলখানা পাঠাইছে। কোথায়? সেটা মালদ্বীপ। সেখানে মাল্টার দ্বীপ, চতুর্দিকে পানি, যাওয়ার কোনো অবস্থা নাই। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ বলতেছেন, আমার উস্তাদ চলে যাবে সেখানে, আমাকে নিতে হবে। বললেন তোমার নামে তো হুলিয়া হয় নাই, আমি যাব, আমাকে নিবা, নতুবা আমি সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়ব। ওস্তাদ আর শাগিদের সম্পর্ক দেখছেন কেমন? ওস্তাদ আর কেমন শাগিদ? পৃথিবীতে এমন ওস্তাদ শাগিদ খুব কম পাওয়া যাবে। সবাই যখন দেখলো যে আরে এত আশ্চর্য ছাত্র তৈরি হয়েছে, আমি ঝাঁপ দিয়া হইল, আমি জাহাজে উঠবো। তারা বলছে ঠিক আছে যাও, পাঠাইতেছে ওস্তাদের জন্য। সেখানে তিনি যাওয়ার পরে তার ওস্তাদ শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি তারপর দিন থেকে রোজা শুরু হবে। বসে বসে কাঁদতেছে, জীবনে সব সময় খতম তারাবি পড়েছিলাম। হাফেজরা, তিনি হাফেজ ছিলেন না, হাফেজরা তারাবি মধ্যে কোরআন পড়েছে আর খতম করেছি। এই বছর তো আর আমার হোসাইন, সেও হাফেজ না, আমিও হাফেজ না। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, যাকে আওলাদ রসুল বলা হয়, তিনি তার ওস্তাদের চোখের পানি দেখা বলতেছেন, হুজুর আপনি কাঁদেন কেন? এই জন্য যদি আমার মনে চায়, মনে আপনি দোয়া করলে আল্লাহ সেই সুযোগ আমাকে করে দিবেন। কি? আমি আল্লাহর নামের উপরে বিসমিল্লাহ করে আমি কোরআন শরীফের প্রথম থেকে মুখস্থ করা শুরু করব। আমার বিশ্বাস সন্ধ্যা পর্যন্ত একটা পারা কোরআন শরীফ আমি মুখস্থ করব, আর এটা তারাবির মধ্যে আমি পড়ব, আপনি শুনবেন। হুজুর এমন দোয়া করলেন, আল্লাহর শুকর, দোয়া আসমানে কবুল হয়ে গেছে। সকাল থেকে উনি পড়তেছিলেন, সারাদিনে এক পারা কোরআন শরীফ হাফেজ। তখন তিনি তারাবি পড়ান, ওস্তাদ শোনে। ঘটনাক্রমে প্রত্যেক দিন এক পারা পড়ে, এক পারা শোনা। চাঁদ 29, পরের দিন ঈদ। 29 চাঁদ হলে পরের দিন কি? তো উনি তো ধারণা ছিল 30 হবে রোজা, আমি 30 পারাটা ওই দিন পড়ে শোনাবো। আল্লাহর কি হিকমত, পরের দিন ঈদের ঘোষণা আসলো, আর তারাবি নাই। ঈদের দিন কি রোজা রাখা যায়? আছে হারাম। তিনি বলেন যে আমি এই পারা এখন মুখস্থ করার জন্য কত চেষ্টা করতেছি, এখন আর আমার মুখস্থ হয় না। কি আশ্চর্য কথা! ওইটা আল্লাহ পাক আমাকে যে কিভাবে আমার উস্তাদের দোয়ার উসিলায়, কিন্তু এখন 30 পারাটা আমি মুখস্থ করতেছি, কত চেষ্টা করতেছি, এখন আমার মুখস্থ হয় না। এটা আল্লাহ পাকের কুদরত। আল্লাহ যখন চান তখন এইভাবে সিনার মধ্যে এটা বসাই দেন। এই জন্য উনি 29 দিনে 29 পারা হাফেজ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন এই কোরআন শরীফটা লৌহে মাহফুজের মধ্যে আছে। তো বলতেছিলাম, একটা নকশে কোরআন, একটা হলো লফজে কোরআন, আর একটাকে মানায় কোরআন। তিনটার সমষ্টিগত নাম হলো কোরআন।
কোরআনকে কোরআন কেন বলে বুঝেন? কোরআন শব্দের অর্থ হলো পঠিত। এটাকে বারবার পড়া হয়, বারবার পড়া হয়। পড়া হয় কি হয় না? আপনারা পড়েন তো? যারা যারা কোরআন শরীফ তেলাওয়াত জানেন আছেন তো এখানে বাবাজিরা? ওই যে দেখেন সেখানে হয়তো মানে উনি আসতেছে, কি একটা অবস্থা, ছেলেপেলেরা আলোচনা শোনে না, আলোচনা শোনে অনেক সময় কেবল হইচি হইচি করতেছে। তো আমরা এখানে কোরআন শরীফ জানি তো অনেকে, কি বলেন? জানি না। কোরআন শরীফ সবসময় পড়া হয়, এই জন্য এটাকে কোরআন বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন, এটা উচ্চারণ তালাফুজ হচ্ছে, এই যে বিসমিল্লাহ আউযুবিল্লাহ এই যে উচ্চারণ করতেছি, এটা আমরা শোরগোল করব না। দিনী আলোচনার মজলিসের আশপাশে শোরগোল করলে আল্লাহ নারাজ হয়। কি বলেন? আল্লাহ। কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, রাসূলের আলোচনা যেখানে হবে সেখানে যারা শোরগোল করে এদের ব্যাপারে আল্লাহ পাকের ধমক, অনেক শক্ত ধমক দিচ্ছে, অনেক কঠিন ধমক দিচ্ছে। তো এই জন্য কথাগুলি শুনি। মেহমান আসবেন সময় মতো ইনশাআল্লাহ, চলে আসবেন, উনি আসলেই বুঝছেন। তো এরা এগুলি কি করে? আচ্ছা, তো যাই হোক, কোরআন শরীফ কয়টার সমষ্টিগত কোরআন বাবা বলেন? কয়টা? কারণ মন এদিক সেদিক ছুটে যায়, যেতেই পারে, যাক। একটা হলো নকশ, এই যে কোরআন শরীফের যে লেখাটা পৃষ্ঠার মধ্যে আছে এটাকে নকশে কোরআন বলা হয়। কি কোরআন বলে বাবা বলেন? নকশা। কোরআনের নকশা, নকশি খাতা বলে না স্কুল আমাদের দেশে। আরেকটা হলো লফজ কোরআন, মানে এই যে আমি পড়ছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই যে উচ্চারণ করলাম, এটার নাম হলো লফজ কোরআন। এই দুইটার সমষ্টিগত, এটার ভিতরে কি আছে? মানা আছে, অর্থ আছে না নাই? বিসমিল্লাহর ভিতরে অর্থ আছে না? আলহামদুলিল্লাহ ভিতরে অর্থ আছে না? এই ভিতরে অর্থটা কি দেখা যায়? এটাই একটা কথা, অর্থ দেখা